পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় সৃষ্টি হয়েছে। কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী বদরুল আলম শাওন। আমরা সরাসরি চলে যাচ্ছি শাওনের কাছে। শাওন, ঈদ যাত্রায় ভোগান্তি কতটা দেখছেন, সেখানকার বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে রয়েছি। ঈদ যাত্রার মানুষের যে ঢল, সেই ঢল কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা দেখছি যে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা কিন্তু রেল স্টেশনে সকাল থেকে উপস্থিত আমরা লক্ষ্য করেছি। তবে প্রতি বছরের মতো মানুষের যে ভিড় থাকে ঈদকে কেন্দ্র করে, সেই ধরনের ভিড় আমরা এখনও দেখতে পাচ্ছি না। বিশেষত এখানে যারা রেল কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে যেহেতু এবার লম্বা ছুটি রয়েছে, এছাড়া সেক্ষেত্রে অনেকেই আসলে তাদের নির্দিষ্ট সময় সূচি অনুযায়ী তারা বাড়িতে যাচ্ছেন পরিবার পরিজনের সাথে ঈদ পালনের জন্য। বিশেষ করে যেহেতু সড়কে ঈদকে কেন্দ্র করে এক ধরনের ভোগান্তি তৈরি হয়, রেলেও একই রকম ট্রেন সময়সীমার জটে পড়ে, সেই কারণে আসলে অনেকেই আগে ভাগে চলে যাচ্ছেন, কেউ বা শেষের দিকে যাবেন। এই কারণে একসাথে যে ভিড়টা হয় সেই ভিড়টা এবার দেখা যাচ্ছে না। রেল কর্তৃপক্ষ যেটি বলছেন যে আজকে মোট 56টি ট্রেন ছেড়ে যাবে কমলাপুর রেল স্টেশনের থেকে দেশের বিভিন্ন প্রান্তে, সেই জায়গা থেকে। তবে ঈদ স্পেশালের যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো ছাড়া হবে আগামী 16ই মার্চ থেকে। ওই 16 মার্চ মোট 3টি থাকবে এবং ঈদের দিন বাকি 2টি স্পেশাল ট্রেন থাকবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। শাওন, ধন্যবাদ আপনাকে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।